আজকেও তোমাদের সাথে একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে আমি ব্রোকলির একটা রেসিপি ট্রাই করব। ভিডিওর প্রথমেই দেখালাম যে আমি একটুখানি কিন্তু বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা একদমই অল্প পরিমাণে, 2 চামচ মতো বিউলির ডাল আছে। সেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। আর এদিকে ব্রোকলিটা এইভাবে কাট করে একটুখানি গরম জলে ভাপিয়ে নেবো, জাস্ট একটুখানি। এরকম পুরো বয়েল আসার পরেই কিন্তু আমরা এটা নামিয়ে নেবো। তো নামিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেবো। এবার একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কালো সর্ষে খুঁজতে গিয়ে আমার কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে। তো যাই হোক, আর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা দিয়ে ব্রোকলিগুলো আমি এখানে দিয়ে দিলাম। তেল দেখেছো খুব একটা কিন্তু বেশি এখানে ব্যবহার করব না, অল্প তেল দিলেই হবে। ব্রোকলিগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি এখানে একটুখানি নুন দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করো। ব্রোকলি আমরা জানি যে যথেষ্ট হেলদি একটা সবজি, কিন্তু অনেকেই হয়তো আমরা একভাবে করে থাকি বা খেতে ভাল লাগে না। একটু যদি মুখের চেঞ্জ লাগে, যে অন্য কোনো রেসিপি ট্রাই করতে চাও, তাহলে এটা অবশ্যই তোমার জন্য। আর এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু দারুণ যায়। এমনকি এটা যদি ফ্রায়েড রাইস, পোলাও, সেটার সাথেও কিন্তু দারুণ যায়। তো রেসিপিটা সেই জন্য রিকোয়েস্ট থাকলো পুরো দেখার। এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো প্রথমেও অ্যাড করতে পারো, আমি দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। একটা মিক্সার জারের মধ্যে যে বিউলির ডালটা বলেছিলাম ভিজিয়ে রেখেছি, সেই বিউলির ডাল এখানে দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম এটা। তো মিক্সার জারের মধ্যে দিয়ে এখানে একদম দেখছো উঁচু উঁচু করে 2 চামচ এখানে নারকেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এমনি প্যাকেট যে নারকেলের গুঁড়ো হয় সেটা। তো তোমরা যদি ফ্রেশ নারকেল পাও সেটাও দিতে পারো। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একসাথে কিন্তু এটা পেস্ট করে নেব। তো দেখো, এখানে আমি আরেকটু নুন অ্যাড করলাম, কেননা আগের নুনটা আমি দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে কোনো কারণে, যার জন্য তোমাদেরকে দেখাবো বলে। এবার যে পেস্টটা করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে এটাকে ভালো করে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। আর এইটা দেখবে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। এটা বেশি করে রাখতে পারো, দুপুরবেলা লাঞ্চের জন্য রেডি করে রাখলে রাতের কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা নেই যে রাত্রিরে আমরা কি বানাবো। তো এটা জাস্ট একটু দেখলে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে একটুখানি আমরা জল অ্যাড করব। একদম অল্প পরিমাণে একটুখানি মিক্সার জারটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দিয়ে এটা একটুখানি ফুটতে দেবো, বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট। ফুটে গেলে সেটাকে আমি একটা অন্য পাত্রে কিন্তু রেখে দেবো। দিয়ে কড়া বসিয়ে দিয়ে এখানে অল্প করে একটুখানি তেল আর দেখো 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। শুকনো লঙ্কা ভেঙে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হিংটা দিলে দেখবে খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরোবে। এবার এখানে আগে থেকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সর্ষে আমরা আগেও কিন্তু ব্যবহার করেছি, এখানেও কিন্তু আমরা অল্প করে সর্ষে এখানে ব্যবহার করব। এটা অবশ্যই কিন্তু এখানে কালো সর্ষে ব্যবহার করবে। তো এখানেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে। আর দেখো এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কারি পাতাগুলোও দেখতে পাচ্ছ, আগে যেহেতু দিয়েছি আমি এখানে অল্প করে কারি পাতা ব্যবহার করলাম। কারি পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার এখানে অ্যাড করছি ঘি আর গুঁড়ো লঙ্কা। এখানে যদি এমনি আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, এখানে যদি তোমরা কেউ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করো সেটাও কিন্তু করতে পারো। দেখো, এটা তোমরা ফ্রাই করে নিয়ে এইভাবে যেটা পাত্রে তুলে রেখেছো ব্রোকলিটা, তার মধ্যেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি এটার মধ্যেই কিন্তু ব্রোকলিটা ঢেলে একবারে নাড়াচাড়া করে নেব। কেননা আমরা যদি এটা ঢালতাম আর একটু তেলের পরিমাণটা বেশি লাগতো। আমি মোটামুটি তেল ব্যবহার করে রেসিপিটা করেছি। দেখো, খেতে কিন্তু দারুণ হয়, আর এটা দেখেই বুঝতে পারছো, দেখতেও যেমন খেতেও দারুণ হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।